আসসালামু আলাইকুম। আমি সৈয়দ আলী, গণিত টিচার। তো আজকে আমরা গতকালকের ন্যায় চক্রক্রমিক রাশি এবং প্রতিসম রাশি এই দুইটা নিয়ে কথা বলবো। তো আমরা গতকালকে প্রতিসম রাশি দেখছি, তো আজকে আমাদের বিষয় হচ্ছে চক্রক্রমিক রাশি। তো উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায়ে চক্রক্রমিক রাশিটা এটা প্রায় সময় দেখা যায় পরীক্ষায় আমাদের আসে। তো চক্রক্রমিক রাশি আসলে কি? চক্রক্রমিক রাশি তখনই হবে যখন চলকে তিনটা চলকের অবস্থান পরিবর্তনে যদি মানের কোনরূপ পরিবর্তন না ঘটে, তখন আমরা তাকে বলবো চক্রক্রমিক রাশি। তাহলে তিনটা চলকের অবস্থান পরিবর্তনে যদি মানের কোনরূপ পরিবর্তন না ঘটে, তখন আমরা তাকে বলবো চক্রক্রমিক রাশি। তাহলে আমরা এখানে একটা লিখছি বহুপদী, যে পি অফ এক্স কমা ওয়াই কমা জেড ইজ ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xy প্লাস 2yz প্লাস 2zx। তো এই বহুপদীতে আমরা তিনটা চলকের পরিবর্তে তিনটা চলক বসাবো। যেমন আমরা বলতে পারি এক্স এর পরিবর্তে ওয়াই বসাবো, ওয়াই এর পরিবর্তে জেড এবং জেড এর পরিবর্তে এক্স। তাহলে দেখি পি অফ ওয়াই কমা জেড কমা এক্স ইজ ইকুয়াল ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস 2x এর পরিবর্তে বসবে ওয়াই, ওয়াই এর পরিবর্তে জেড প্লাস 2y এর পরিবর্তে বসবে আমাদের জেড, আর জেড এর পরিবর্তে বসবে আমাদের এক্স প্লাস এখানে আমাদের বসবে হচ্ছে 2, জেড এর পরিবর্তে এক্স, এক্স এর পরিবর্তে ওয়াই। তো এটাকে যদি আমরা আবার লিখি, একটু সাজাই, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xy প্লাস 2yz প্লাস 2zx, অর্থাৎ পি অফ এক্স কমা ওয়াই কমা জেড। তাহলে আমরা পাইলাম পি অফ ওয়াই কমা জেড কমা এক্স ইজ ইকুয়াল পি অফ এক্স কমা ওয়াই কমা জেড। অর্থাৎ এই রাশিটাকে আমরা চক্রক্রমিক রাশি বলবো, কেননা এই রাশিতে তিনটা চলকের অবস্থান পরিবর্তনে মানের কোনরূপ পরিবর্তন হয়নি। তো এটা চক্রক্রমিক রাশি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।